এবছর WBGEর কাউন্সিলিংয়ে একটার পর একটা বিভ্রান্তি সৃষ্টি করেই যাচ্ছে, আর স্টুডেন্টদেরকে বিভ্রান্ত তো করেই যাচ্ছে। আমরা তো মানে বিরক্তিকর লাগছেই, কোনো বছর এটা হয়নি যে এবছর যেটা হচ্ছে নতুন বিল্ডিং তৈরি করেছে, নতুন সিস্টেম তৈরি করেছে, অথচ কোনো কিছু মাথামুন্ড কোনো কিছুই ঠিক নেই এদের। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। একদিন এবার দেখা গেল যে ফার্মাসির কাউন্সিলিংই হচ্ছে না, যেটা কোনোদিনও আজ পর্যন্ত জীবনে হয়নি যে ফার্মাসির কাউন্সিলিং WBGEর কাউন্সিলিং একসাথেই হয়, ইঞ্জিনিয়ারিং ফার্মাসির কাউন্সিলিং। এবছর ফার্মাসির কাউন্সিলিং নেই। আবার দেখা যাচ্ছে কালকে রাত্রেবেলাতে আমি খবর পেয়েছিলাম, একজন আমাকে ফোন করে বলেছিল, তোমাদেরই একজন স্টুডেন্ট, তো সে বললো যে হচ্ছে আবার নতুনভাবে ফার্মাসির নোটিফিকেশন দেবে। ফার্মাসির নোটিফিকেশন সকালবেলায় দিল, তা আবার দিল কী করলো, শুধুমাত্র দুটো কলেজকে দিল, আমাদের জলপাইগুড়ি আর যাদবপুর ইউনিভার্সিটি। কেন রে বাবা, আরও কলেজগুলো কী দোষ করেছে? এরপর তুমি জিনিসটা ভালো করে বুঝো, যদি আলাদাভাবে ওই ফার্মাসির কাউন্সিলিং হয় তখন কিন্তু বেশ বিপদ। আবার তোমরা এখানে লগ ইন করে তোমাদেরকে দেখতে হবে আবার নতুন নোটিফিকেশন, সব কিছু শিডিউল চেঞ্জ আর চেঞ্জ, সব কিছু মাথামুন্ড কিছু নেই। আবার নতুন করে তোমাদেরকে দেখতে হবে যে আদৌ ফার্মাসির কলেজ দেখা যাচ্ছে কিনা, বা নতুন কি অ্যাড করলো না অ্যাড করলো। কিছু কিছু কলেজ ছিল যে কলেজগুলোকে এবছর কাউন্সিলিং থেকে হাঁটিয়ে দেওয়া হয়েছে, সেন্ট মেরি ছিল, আরও বেশ কিছু কিছু কলেজ আছে যেগুলোকে হচ্ছে তোমার কাউন্সিলিংয়ের আওতাতেই রাখেনি, অথচ পার্টিসিপেট করছে ওই সব কলেজগুলো। দেখাতে পাওয়া যাচ্ছে না যে কোথায় কলেজগুলো রয়েছে। মানে কি বলবো, যাই হোক, তোর মাথা নষ্ট। এখন নতুন করে আবার একটা নোটিফিকেশন দিল যে তোমাদের সব ডেটগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আগের থেকেই ফার্মাসিটাকে ঢুকাতে এদের কী চুলকানি হয়েছিল বাস্তব কথা বোঝা যাচ্ছে না। এরপর যদি সবচেয়ে খারাপ হবে একটা জায়গাতে, ধরো ফার্মাসির এখনও পর্যন্ত এদের হাতে সময় আছে, যদি ফার্মাসির সব কলেজগুলো না ঢোকায়, শুধুমাত্র যাদবপুর আর জলপাইগুড়িকে বাদ দিয়ে অন্যগুলোকে যদি না ঢোকে, যেমন গুরু নানক, NSHM, এগুলোকে যদি না ঢুকিয়ে থাকে না, ভীষণ খারাপ হয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের কিন্তু পরবর্তী সময় যখন আবার কাউন্সিলিং হবে তখন ওই ফার্মাসির জন্য কিন্তু আবার টাকা চার্জ করবে। যদি এটা করে থাকে খুবই খারাপ করবে, কিন্তু যে ফার্মাসির জন্য আবার কাউন্সিলিংয়ে আবার যদি চার্জ কেউ করে থাকে খুবই খারাপ। তাদের উচিত ছিল আগের থেকে জানিয়ে দেওয়া যে ফার্মাসির এইখানে কাউন্সিলিং হচ্ছে না এবছর শুধুমাত্র এই কাউন্সিলিংটাতে ইঞ্জিনিয়ারিং হচ্ছে, সেটাও জানানো না। হঠাৎ করে মিডিলে চলে এলো ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আবার দুটো কলেজ ঢুকে দিল, ফার্মাসিও লাগাও, ফার্মাসিও শুরু করে দাও। আবার কি করছে, শিডিউল চেঞ্জ করে দিল সব কিছু। তো এখানে নতুন একটা শিডিউল চেঞ্জের নোটিফিকেশন এসছে, আমরা একটু দেখে নিই। একটু আগে শিডিউল চেঞ্জের নোটিফিকেশন দিয়েছে, এক গাদা নতুন ডেট দিয়ে দিয়েছে। সেখানে বলেছে যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট, রেজিস্ট্রেশন, ফিস ফিলিং, এটা হচ্ছে তোমার 10 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত করে দিয়েছে। যেটা কত তারিখ পর্যন্ত ছিল, যেটা তোমাদের 16 তারিখ আজকে লাস্ট ডেট ছিল, সেটা চেঞ্জ করে পরে 21 তারিখ পর্যন্ত ভোগ করো। এবারে 16 তারিখ আজকে লাস্ট ছিল, লক করার আজকে লাস্ট ডেট ছিল, 21 তারিখ পর্যন্ত করে দিয়েছে। তোমরা 18 তারিখ থেকে কী করতে পারবে, ওই ফার্মাসির দুটো কলেজকে চয়েসটাকে মডিফাই করতে পারবে, অ্যাড করতে পারবে। আশা করা যায় তোমরা চয়েস যারা যেটা লক করে দিয়েছিল তারা আবার ওটাকে আনলক করতে পারবে। তো এখানে একটা অপশন দিয়েছে যে ক্যান্ডিডেট মে মডিফাই অ্যান্ড ক্যান লক দেওয়ার চয়েস বাই 21 তারিখ, মানে তুমি তোমার চয়েসটাকে মডিফাই করতে পারবে। যদি লকও করে দিয়েছো আশা করা যায় তুমি আবার আনলক করতে পারবে, মডিফাই করতে পারবে। যদি আজকেও না করতে পাও 18 তারিখ একবার অবশ্যই ট্রাই করে দেখবে, আমার দৃঢ় বিশ্বাস মডিফাই করতে পারবে। নয়তো কোনোদিনও এরকম হয় না, জীবনে কোনোদিনও হয়নি। এত বছর ধরে আমি প্রায় 7-8 বছর ধরে দেখছি, কোনোদিনও হয়নি। এই প্রথম বছর এইসব চ্যানেলামিগুলো করছে বাবা, কিচ্ছু মাথায় ঢুকছে না। বাকি সব আবার রেজাল্ট বেরোনোর কথা ছিল তোমাদের, মেবি 18 তারিখ না 19 তারিখে রেজাল্ট বেরোনোর কথা ছিল, সেটা চেঞ্জ হয়ে পর 23 তারিখ হয়েছে, যথারীতি চেঞ্জ হবে। তো সেই হিসেবে সব ডেটগুলো এখন চেঞ্জ হয়ে গিয়েছে। একদিক থেকে ভালো হলো, যাদের সার্টিফিকেট বেরোচ্ছিল না, OBC NCL আর সার্টিফিকেট বেরোতে ডিলে হচ্ছিল, তাদের জন্য একটা সুবিধা হলো। তারা কিন্তু আর একটু বেশি সময় পেলে এই টাইমের মধ্যে বের করে নেবে। তোমাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা 23 তারিখ থেকে 29 তারিখের মধ্যে তোমাকে 5000 টাকা পেমেন্ট করতে হবে যদি কলেজ অ্যালট হয়। তার মধ্যে গিয়ে পরে তোমাকে কলেজে ভেরিফিকেশন কমপ্লিট করে আসতে হবে। যদি না করো কাউন্সিলিং থেকে পুরো বাতিল হয়ে যাবে, ঠিক আছে, একদম স্ট্রিক্ট নিয়ম। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে 31 তারিখে। আবার সেকেন্ড রাউন্ডে তুমি 31 থেকে 3 তারিখের মধ্যে তোমাকে ফিস পেমেন্ট করে পরে কলেজে ভেরিফিকেশন করে আসতে হবে, বা অ্যাডমিশন প্রক্রিয়াটা তোমার কমপ্লিট করে নিতে হবে। আর মপ আপ রাউন্ড করে দিয়েছে এখন 5 তারিখ থেকে 7 তারিখের জন্য মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন করে দিয়েছে, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত ঠেলে দিল। আচ্ছা, তার সাথে হচ্ছে তোমার মডিফাই তুমি করতে পারবে, 7 তারিখ পর্যন্ত লক করতে পারবে। আর মপ আপ রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে 9/8, অর্থাৎ আগস্ট মাসের 9 তারিখে রেজাল্ট বেরোচ্ছে। টোটাল তোমাদের 12 তারিখ পর্যন্ত টেনে দিল পুরো কাউন্সিলিং প্রক্রিয়া, ঠিক আছে, 12ই আগস্ট পর্যন্ত টেনে দিল। হিসাব মতন প্রতি বছর, মানে ইভেন বেশ কিছু বছর ধরে চলে আসছিল, করোনার পিরিয়ডটাকে আমি যদি বাদ দিই, 1 আগস্টের মধ্যে তোমাদের সব কিছু এইসব প্রক্রিয়া শেষ হয়ে যায়। 1 আগস্ট থেকে সব কলেজে ক্লাস শুরু হয়ে যায়, ঠিক আছে, মানে একটা একাডেমিক সেশন শুরু হয় 1 আগস্ট থেকে। এটা রুলসের মধ্যে পড়ে, ইউজিসির রুলসের মধ্যে পড়ে, নোটিফিকেশন দেওয়া আছে। তবু কোথায় পর্যন্ত ঠেললো, 12 তারিখ পর্যন্ত ঠেলে দিয়েছে। মানে তোমরা ধরে রাখো তোমাদের কলেজের যে ক্লাস শুরু হবে, শুরু হবে, সব কিছু হবে 15 তারিখ থেকে মোটামুটি ক্লাস শুরু হবে কলেজে, ঠিক আছে, তার আগে কিচ্ছু হবে না, এটুকু মাথায় ঢুকিয়ে রাখো। এরপরেও যদি আরো কিছু চেঞ্জ করে, কিছু করার নেই। এবার ফার্মাসিটা যে এরা কি করবে এখনো পর্যন্ত ক্লিয়ার কিছু ইনস্ট্রাকশন দেয়নি, শুধুমাত্র 2টি কলেজ বলেছে। বাদ বাকি প্রাইভেট ফার্মাসি কলেজগুলো কি হলো, এতগুলো প্রাইভেটের ফার্মাসি কলেজ আছে, প্রচুর ফার্মাসি কলেজ আছে, তো সেগুলো কি হবে, কলকাতাতে এত আছে, দুর্গাপুরে আছে, কল্যাণীতে আছে, অনেক কলেজ আছে।
কোনো খেয়ালই নেই, কিছুই নেই, কী যে করছে ওরা নিজেই জানে না, নিজেরাই জানে না, আমিও জানি না যে ওরা কী করছে, কোনো মানে হয়তো খেপে গেছে না কিছু বড় সড়ো নেশা করে বসে আছে, এ বোঝা যাচ্ছে না কী যে করছে, ওদের মাথা মুন্ডু যা আচ্ছা তাই একদম। একটা মানে আগে হচ্ছে কাঠের চেয়ারে বসতো বলে একটু হলেও বুদ্ধিগুলো কাজ করতো, এখন একটা বড় ঝকঝকে রুম করে দিয়ে গদিওয়ালা চেয়ারে বসছে, মাইক নিয়ে পরে বসছে, দিয়ে ব্রেনগুলো পুরো হ্যাং হয়ে গেছে ওদের, আর কিছু নয়। কী করছে কোনো মাথা মুন্ডু নাই, তোমরাও সেরকমভাবে ফলো করো, আমরাও নিরুপায়, আমাদেরও হাত বাঁধা আছে, যা বলবে সেটা আমাদেরকে মেনে চলতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। আবার ফার্মাসির ক্লিয়ারলি কোনো নোটিফিকেশন দিলে তখন আমরা জানাবো, ঠিক আছে। আপাতত তোমরা এখন তোমাদের যদি চয়েস মডিফাই করতে হয় তো করো, এখন লক করার দরকার নেই, লক করতেও মেবি পারবে না তোমরা, 21 তারিখে লক করতে পারবে, তার আগে লক করতে পারবে না, ঠিক আছে। এইটুকু আপডেট দেওয়া ছিল তোমাদের, বাকি বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।